হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। এখনও আছি বাবার বাড়িতে, আর বাবার বাড়িতে আজকে হচ্ছে সত্যনারায়ণ পূজা হবে। প্রায় অনেক বছর পরেই বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে। অনেক বছর ধরে করা হয়নি, না হলে আগে আগে প্রত্যেক বছর এই পুজোটা হতো বাড়িতে। ছোট্টখাটো করে পুজো করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের রেখে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা থাকতো। অনেক দিন ধরে করা হয়নি। বাবা হঠাৎই বলল যে সত্যনারায়ণ পুজো হবে, তাই তারই বন্দোবস্ত সকাল থেকে চলছে। আমি, আমার বৌদি ভাই সবাই গেছিলাম সকালবেলা ফুল আনতে। ফুল নিয়ে এসে ঠাকুরমশাইও চলে এসেছিলেন। পুজো সমস্ত কিছু শেষ করে দিয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে বসে পড়েছি রান্না করতে। কারণ আজকে ছোট্ট বাচ্চারা আর কিছু বড় সবাই মিলে মোট 40 জনের মতো রান্নার ব্যবস্থা হচ্ছে। আজকে হবে চিড়ে প্রসাদ আর হবে হচ্ছে খিচুড়ি। আর এই খিচুড়ি রান্নার দায়িত্ব পড়েছে আমার ভাগে। বাড়িতে এত বড় নিরামিষ কড়াই ছিল না বাবার ঘরে, আবার আমার নিজের বাড়ি থেকে কড়াই আনিয়ে বসিয়েছি। আজকে খিচুড়ি রান্না করব। প্রায় 40 জনের মতো রান্না। শেষে তো এই কড়াইটাতেও ধরেনি, আবার চেঞ্জ করতে হয়েছে। এই কড়াইটা থেকে সমস্ত জিনিস বের করতেও হয়েছে। সে বা যাই হোক, প্রথম থেকেই বলছি, প্রথমে ডালগুলো একটু তেলে ভেজে একটু ডালের যে একটা কেমন একটা গন্ধ থাকে না, ওইটা তেলে ভেজে নিলে আর থাকে না। তারপরে জল ঢেলে দিয়ে ডালটা একটু ফুটে উঠতেই আতপ চাল ধুয়ে রেখেছিলাম, সেই আতপ চালও দিয়ে দিলাম ওই ডালের ওপরে। এবার ডাল আর চালটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল চাল যখন ভালো করে মিশানো হয়ে যাবে, ওই জলের মধ্যে দিতে হবে এলাচ, দারচিনি, লবঙ্গ। তাহলে কি হবে না, ফ্লেভারটা খুব সুন্দর আসবে খিচুড়ির। দেখতে পাচ্ছ পরপর কতটা বেড়ে যাচ্ছে। অল্প অল্প জল দিয়েই কিন্তু খিচুড়িটা রান্না করছি। খিচুড়ির সবজিগুলো কিন্তু এখনও ভাজা হয়নি। ডাল আর চালটা আধা যখন সেদ্ধ হয়ে গেছে, তখনই কড়াইটা নামিয়ে রেখে দিয়েছি। তারপর একটা ছোট্ট কড়াই নিয়ে সেখানে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে সমস্ত সবজি একে একে করে ভেজে নেব লবণ দিয়ে। হলুদ দেব না, হলুদ দিলে না তেলটা কালো হয়ে যায়, তাই জন্য আর হলুদ দেবে না। শুধুমাত্র লবণ দিয়ে সমস্ত সবজিগুলো সেদ্ধ করে নেব। প্রথমে এখানে আলুটাই ভেজে ফেলছি তেল দিয়ে ভালো করে লাল লাল করে। আর শীতকালের খিচুড়ি সমস্ত রকম সবজি থাকে, তাই শীতকালের খিচুড়িটা খেতেও হয় দুর্দান্ত। কারণ শীতকালে আলু, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, বিনস, গাজর সমস্ত রকমের সবজি এই শীতকালে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন তো সব সিজনেই পাওয়া যায়, কিন্তু এই শীতকালে সবজির দামও যেমন কম, আর যে যার সিজনের সবজি তার টেস্ট আলাদা সব সময়ের জন্য। স্টোরের মালের এত টেস্ট হয় না। যেটা সদ্য বাগান থেকে তুলে নিয়ে আসা হয়, তার টেস্ট কিন্তু কোনো সবজির সাথে কিন্তু তাল মেলানো যাবে না। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে মোটামুটি, হলুদ দেইনি বলে এমনটা লাগছে। এবারে হচ্ছে আলুগুলোকে ভালো করে তুলে খিচুড়ির মধ্যেই দিয়ে দিচ্ছি। কারণ আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আলুগুলোই প্রথমে দিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু এখন নামানোই আছে। তারপরে হচ্ছে আলুগুলো ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে গাজর ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই গাজর ও লবণ দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। গাজরও ভাজা হয়ে গেছে, গাজরও তুলে নিচ্ছি। এবারে হচ্ছে ফুলকপিগুলোকেও দিয়ে ভালো করে ভেজে নেব। এই সমস্ত সবজি ভেজে যদি খিচুড়িতে দেওয়া হয়, তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট অনেকটাই বেড়ে যায়। এই সমস্ত সবজি ভাজা, এই সমস্ত কিছুর ওপরেও নির্ভর করে খিচুড়িটা আসলে কেমন হবে। তারপরে কড়াইটা আবারও উনুনে বসিয়ে দিয়েছি। ওই পাশে ছোট্ট উনুনটাই বসিয়ে দিয়েছি, একটু একটু করে হবে, নেড়ে রাখবো। আর এদিকে আমি ফুলকপিগুলো একবারে তো ভাজা যাবে না, কারণ অনেকটা পরিমাণ ফুলকপি ছিল, 3বার ভাজতে হয়েছে ফুলকপিগুলো।
তারপরে ফুলকপিগুলো ভেজে দিয়ে দেওয়ার পরে আমি কাঁচা কুমড়োটা কিন্তু ভাজা হয়নি, কুমড়োটা কাঁচাই দিয়েছি। কাঁচা কুমড়োগুলো কেটে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে বিনস আর মটরশুঁটি ভেজে রেখেছি। এইটা কিন্তু খিচুড়িতে দেবো না, কারণ বিনস আর মটরশুঁটি তেলেই সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, তাই এটা দেব একেবারে শেষে। এখানে হচ্ছে মশলার জন্য সর্ষে সাদা তেল, তারপরে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো জিরে আর দিয়ে ফোড়নে দিয়েছি। তারপরে হচ্ছে আদা বাটা আর কয়েকটা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়েছি। আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি টমেটো, প্রায় 6-7টা মতো টমেটো দিয়েছি। যেহেতু অনেকজনের রান্না তাই জন্য 6-7টা মতো বড় বড় টমেটো আমি কুচিয়ে দিয়েছি। তারপর টমেটোটা যখন একটু গলে গেছে হালকা লবণ দিয়েছি যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। টমেটোটা যখন গলে এসছে তখন ক্যাপসিকাম বাটা দিয়ে দিয়েছি। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়েছি কয়েকটা তেজপাতা। এই মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। মশলা কষানো হয়ে যেতেই আমি খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। যেহেতু অনেকজনের রান্না তাই জন্য ছুঁক দেওয়া যাবে না। কিভাবে ছুঁক দেব বলো? ছুঁক দেওয়া যাবে না, তাই মশলা কষেই এইরকম খিচুড়ির মধ্যে মিশিয়ে নিতে হয়েছে। খিচুড়িতে আরও 3টে উপকরণ যেগুলো দেওয়া হয়েছে কিন্তু সেগুলো ক্যামেরায় আসলে ওঠেনি, যেমন টেস্ট মতো চিনি আর কাজু আর হচ্ছে তোমার নারকেল কুচানো। নারকেল কুচি আর কাজু বাদামও তোমরা কিন্তু খিচুড়িতে দিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়। তারপর সন্ধ্যাবেলা হয়ে যেতেই সন্ধ্যা দেওয়ার পরেই সবাই খেতে চলে এসেছে। সমস্ত ছোট ছোট বাচ্চারা খেতে এসেছে, সবাইকেই পরিবেশন করা হচ্ছে। আর আজকের এই সুন্দর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একেবারেই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।